বলিউডে তিনি পরিচিত মিস্টার পারফেকশনিস্ট নামে। পর্দার নিখুঁত অভিনয়, চরিত্রের ভিতরে ঢুকে যাওয়ার ক্ষমতা। আমির খান মানেই হিসেবেই সচেতন একজন অভিনেতা। তবে বাস্তব জীবনে তিনি শুধু পারফেকশনিস্ট নন, একজন গভীরভাবে রোম্যান্টিক মানুষ। সাম্প্রতিক এক অনুষ্ঠানে নিজেই সে কথা স্বীকার করলেন আমির। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে হাজির হয়ে নিজের প্রেম জীবন, সম্পর্ক, ব্যর্থতা আর নতুন করে ভালোবাসার গল্প শোনান তিনি। প্রশ্ন ছিল, পর্দার শাহরুখ খান যখন রোম্যান্স কিং, বাস্তবে কি আমির রোম্যান্টিক? হাসতে হাসতে আমিরের উত্তর, এই দুনিয়ায় এমন কেউ নেই যে রোম্যান্টিক নয়, আমিও ভীষণ রোম্যান্টিক। আমির স্মরণ করেন তার জীবনের 3 গুরুত্বপূর্ণ নারী, রীনা দত্ত, কিরণ রাও ও বর্তমান সঙ্গী গৌরী এসপার্টকে। মাত্র 21 বছর বয়সে রীনার সঙ্গে তার দাম্পত্য শুরু। 16 বছরের সেই সম্পর্কে জন্ম নেয় 2 সন্তান, জুনায়েদ ও ইরা। ক্যারিয়ারের উত্থান পতনে রীনা ছিলেন তার শক্ত ভিত্তি। বিচ্ছেদ হলেও আজও পারস্পরিক সম্মান অটুট। এরপর কিরণ রাও সহকর্মী থেকে জীবনসঙ্গী। তাদের সংসারে আসে ছেলে আজাদ। 2021 সালে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব, সহযোগিতা আর সন্তানের দায়িত্ব ভাগ করে নেওয়ার সম্পর্কটা আজও অটল। সবশেষ গৌরী এসপার্ট। 60 বছর বয়সে নতুন প্রেম নিয়ে আমির বলেন, ভাবিনি জীবনে আবার এমন শান্তি আসবে। গৌরীর উপস্থিতি তাকে দিয়েছে নতুন ভারসাম্য, নতুন শক্তি। আমিরের ভাষায়, বিবাহিত জীবন দুবার সফল না হলেও এই 3 জন মানুষকে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। পর্দায় তিনি মিস্টার পারফেকশনিস্ট, আর জীবনে একজন মানুষ যে বারবার ভেঙে আবার ভালোবাসায় ফিরে আসতে জানেন।